রানীপুর বালির মাঠ মাসব্যাপী চলছে শিল্প ও বাণিজ্য মেলার আসর। শুরুতে ক্রেতা ও দর্শনার্থী কিছুটা কম থাকলে বর্তমান দর্শনার্থীদের উপস্থিতি দিন দিন বাড়ছে। জমকালো আয়োজনের মাধ্যমে বাণিজ্য মেলা শুরু হয়েছে। শুক্রবার সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় উপচে পড়া ভিড়। মেলায় নানা রকমের পণ্যের স্টলগুলো সাজানো হয়েছে রং বেরঙের সাজসজ্জায়। আর মেলায় আগত দর্শনার্থীদের ও ক্রেতাদের আকর্ষিত করতে প্রায় সবগুলো স্টলের পণ্যের মূল্যের উপর রয়েছে বিশেষ ছাড়। বেচাকেনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। মেলায় অভ্যন্তরীণ স্টলগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। দেশীয় পোশাক, হস্তশিল্পজাত পণ্য, সাজসজ্জার সামগ্রী, আসবাব ও গৃহসজ্জার বিভিন্ন সরঞ্জাম, ব্যাগ, জুতোসহ চামড়াজাত পণ্য, স্টেশনারি, কোকারিজ ও ইমিটেশনের জুয়েলারি পণ্যের স্টল ক্রেতাদের উপচে পড়া ভিড়। মেলায় আগতের মধ্যে অনেকেই পরিবার নিয়ে আসেন বিনোদনের জন্য। মেলায় সার্বিক নিরাপত্তা, পুলিশের পাশাপাশি সিসি ক্যামেরা ব্যবস্থা করা হয়েছে। মোটরসাইকেলের পার্কিং, আলাদা টিকিট কাউন্টার, নিরাপত্তা কর্মী রয়েছে। মেলায় প্রবেশের টিকিটে রয়েছে আকর্ষণীয় অনেক পুরস্কার। মেলায় ছোট বড় সবার জন্য রয়েছে স্বচ্ছ এবং সুস্থ দ্বারা অনেক বিনোদন কেন্দ্র। পার্শ্ববর্তী জেলা উপজেলার সময় দর্শনার্থীদের পদচারণা বাড়ছে এই মেলার প্রাঙ্গণে। মেলায় ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, খোলামেলা পরিবেশ হাওয়ায় পরিবার পরিজন নিয়ে ঘুরে ঘুরে পণ্য দেখছেন, পছন্দের জিনিস কিনছেন তিনি। মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে বলে জানান। আর এক শিশু দর্শনার্থী জানায়, এখানে দেখা ও কেনার মতো অনেক কিছু আছে, বিশেষ করে কিছু রাইড আমার বেশি ভালো লাগছে। মেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনির ইসলাম বলেন, আমরা প্রশাসনের সকল শর্ত মেনে মেলার কার্যক্রম পরিচালনা করছি। দর্শনার্থী প্রবেশের টিকিট ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কৃত রয়েছে। যথাসাধ্য চেষ্টা করছি মেলায় আসা সকল দর্শনার্থীদের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার। নতুন উদ্যোক্তার উৎসাহ দেওয়ার জন্য এই আয়োজন বলে জানালেন এই কর্মকর্তা। মেলার আকর্ষণ ধরে রাখতে মেলা কর্তৃপক্ষ আগত দর্শনের জন্য প্রবেশের আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রয়েছে, এতে আগত দর্শনার্থীদের খুশি। প্রতিদিন রাত 10টায় এই ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পাওয়ার এক দর্শনার্থী বলেন, আমি আমার পরিবার নিয়ে মেলায় এসেছি এবং প্রবেশের মূল্যের সাথে আকর্ষণীয় পুরস্কার থাকায় আমি দ্বিতীয় পুরস্কার অর্জন করছি, যা সত্যিই আনন্দের বিষয়। মেলায় এই সুন্দর আয়োজন দর্শনার্থীদের প্রলুব্ধ করেছে। মাসব্যাপী বাণিজ্য মেলা আরোটা চলছে লাকি কুপনের নামে সর্বনাশা লটারি, জুয়া, গাভি ও মোটরসাইকেল সহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার ঘোষণা করে। প্রতিদিন শহর ছাড়াও গ্রামাঞ্চল লটারি টিকিট বিক্রি করে হাতে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রকাশ্যে এসব অবধি লটারি টিকিট বিক্রি ও লটারি কার্যক্রম চললে রহস্যজনকভাবে নীরব ভূমিকায় প্রশাসন রয়েছে। পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে চেম্বার অব কমার্স আয়োজনে মাসব্যাপী এই মেলা শুরু হয়। মেলা উদ্বোধন পরদিন থেকে শুরু হয় সর্বনাশার লটারি টিকিট বিক্রি। মেলার গেট ছাড়াও শহরে বিভিন্ন মোড়ে মোড়ে চেয়ার টেবিল বসিয়ে মেলার আয়োজক কমিটি লোকজন 20 টাকার মোড়ে লটারি টিকিট বিক্রি করে আসছেন সকাল থেকে রাত 10টা পর্যন্ত। এছাড়াও বিভিন্ন উপজেলা পর্যায়ে অটোরিকশা যোগে ঘুরে ঘুরে লটারি টিকিট বিক্রি করা হচ্ছে। সারাদিন টিকিট বিক্রি শেষে রাত 10:30টায় মেলা চত্বরে লটারি ড্র অনুষ্ঠিত হয়। প্রতিদিন যদিও মেলায় অনুমতি কাগজে উল্লেখ আছে লটারি টিকিট মেলা প্রাঙ্গণে বাইরে বিক্রি করতে পারবে না। তারপরে প্রশাসনকে বিদ্যাঙ্গল দেখিয়ে অসাধু কিছু পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে জেলা জুড়ে সর্বনাশার লটারি টিকিট বিক্রি চলছে। আবার সেই লটারির ড্র প্রচার করা হচ্ছে টিভিতেও। গাভি, মোটরসাইকেল সব ফ্রিজ, আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের লোকজন টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ছে। রিক্সা চালক ছাড়াও দিনমজুরি শ্রেণীর লোকজন যা আয় করছে সেই টাকায় বাড়ি বাজার না করে লটারি টিকিট কিনে বাড়ি ফিরছেন। আবার অনেকেই মোবাইল, মোটরসাইকেল পুরস্কার পাওয়ার আশায় প্রতিদিন অসংখ্য টিকিট কিনে মোটরসাইকেল পাচ্ছে না। প্রকাশ্যে হচ্ছে পিরোজপুর বাড়ির সিনিয়র আইনজীবী বলেন, আকর্ষণীয় পুরস্কার ফাঁদে ফেলে লটারি নামে জুয়া চলছে পিরোজপুরে। পিরোজপুর পড়াশোনা এবং সুশীল সমাজ নীরব। চেম্বার অব কমার্স আয়োজন চলা মেলায় লটারি জুয়া চালানোর দায়ী জেলা প্রশাসন এড়াতে পারে না। এভাবে প্রতিদিন লটারি চলতে থাকলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বাজারে সাধারণ মানুষ নিঃস্ব হয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়বে। এ ব্যাপারে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল রহমান বলেন, মেলায় লটারি চালানো কোনো প্রকার অনুমোদন দেওয়া হয়নি, শুধুমাত্র দর্শনার্থী ক্রয় করা প্রবেশ টিকিট ড্র করার অনুমতি আছে। কিন্তু এর শর্ত উপেক্ষা করে কেউ যদি মাইকিং করে লটারি বিক্রি করে তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মেলায় মাত্র 60 করে লাভ, ভিতরের পণ্যগুলো 150 প্লাস করে লাভ। এখানে কারাকারি অফার চলছে।
টেবিল থেকে যে কোনো পণ্য মাত্র 60 করে লাভ। ভিতরের পণ্যগুলো 150 প্লাস করে লাভ। এখানে কারাগারি অফার চলছে, অফার দারুণ অফার। টেবিল থেকে যে কোনো পণ্য মাত্র 60 করে লাভ। ভিতরের পণ্যগুলো 150 প্লাস করে লাভ। টেবিল থেকে শুধু 100 মালগুলো মাত্র 60 করে লাভ। অফার চলছে, অফার দারুণ অফার। টেবিল থেকে যে কোনো পণ্য মাত্র 60 টাকা 60 টাকা। ভিতরের পণ্যগুলো 150 প্লাস করে লাভ। অফার চলছে, অফার দারুণ অফার। টেবিল থেকে যে কোনো পণ্য মাত্র 60 করে লাভ। ভিতরের পণ্যগুলো 150 প্লাস করে লাভ। এখানে কারাগারি অফার চলছে। টেবিল থেকে যে কোনো পণ্য মাত্র 60 করে লাভ। ভিতরের পণ্যগুলো 150 প্লাস করে লাভ। এখানে কারাগারি অফার চলছে, এগুলো মাত্র 60 করে লাভ। অফার চলছে, অফার দারুণ অফার। টেবিল থেকে যে কোনো পণ্য মাত্র 60 টাকা 60 টাকা। ধোয়ালা বিস্কুট সব। অফার চলছে, অফার দারুণ অফার। টেবিল থেকে যে কোনো পণ্য মাত্র 60 টাকা। ভিতরের পণ্যগুলো 150 প্লাস করে লাভ। এখানে কারাগারি অফার চলছে। টেবিল থেকে যে কোনো পণ্য মাত্র 60 করে লাভ। ভিতরের পণ্যগুলো 150 ওই তোমার ইয়ে হয় ওখানে টিকিট। কারাগারি অফার চলছে। অফার চলছে, অফার দারুণ অফার। ওটা ভান্ডারিয়া সেই ছাড়া ঝালমুড়ি চানাচুর খানো এদিকে আসে। এই সিরামা খানো এদিকে। এগুলো খাবা চটপটি খাবা না এগুলো খাবা চটপটি এরিয়া কই ওই ওই পিঁয়াজি মেরে খুলনার থেকে আছে
অফার চলছে অফার দারুণ অফার টেবিল থেকে যে কোনো পণ্য মাত্র 60 করে যাবে লিটারের পণ্যগুলো 150 টেবিল থেকে 100 মালগুলো মাত্র 60 করে যাবে অফার চলছে অফার দারুণ অফার টেবিল থেকে যে কোনো পণ্য মাত্র 60 করে যাবে লিটারের পণ্যগুলো 150 প্লাস করে যাবে এখানে কারাগারি অফার চলছে টেবিল থেকে যে কোনো পণ্য মাত্র